এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 3 উইংস পার্ট 3 বইয়ের পেজ নম্বর হচ্ছে 161, 162, 163, 164 এবং 165, অর্থাৎ 161 পাতা থেকে 165 পাতা পর্যন্ত আমরা পড়ব এই ভিডিওর মাধ্যমে। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। দেখো কি বলেছে অ্যাক্টিভিটি 3-তে। অ্যাক্টিভিটি 3-তে বলেছে ম্যাচ দি পিকচার্স ইন কলাম এ উইথ দ্য ওয়ার্ডস ইন কলাম বি, অর্থাৎ এ কলামে যে ছবিগুলো রয়েছে আর বি কলামে যে শব্দগুলো রয়েছে তাদের সঙ্গে মেলাতে হবে, যার সঙ্গে যার ম্যাচ করবে। যেমন প্রথমটা দেখো দেওয়া আছে দুধওয়ালা, দুধওয়ালা মানে হচ্ছে মিল্কম্যান। দেখো এখানে কোথায় মিল্কম্যান দেওয়া আছে, এই যে মিল্কম্যান, মিল্কম্যান মানে হচ্ছে দুধওয়ালা, তাহলে এটার সঙ্গে আমি এটাকে মিলিয়ে দিলাম। এবার দেখো এটা হচ্ছে অটো রিক্সা, অটো রিক্সা হচ্ছে দেখো এখানে লেখা রয়েছে, তাহলে অটো রিক্সার সঙ্গে আমি এটা মেলাচ্ছি। এরপরে হচ্ছে রেসিং ট্র্যাক, রেসিং ট্র্যাক বলতে দেখো এইটা হচ্ছে রেসিং ট্র্যাক বলা হয়, তাহলে এটা হচ্ছে রেসিং ট্র্যাক, মিলিয়ে দিলাম। ডোরবেল, ডোরবেল দেখো এইটা ঘন্টা, দরজার সামনে যে ঘন্টা থাকে, এটা দেখো ওভারটেক করা, ওভারটেক হচ্ছে এইটা দুটো গাড়ি দেখো একটা অপরকে ওভারটেক করছে, তাহলে এই হচ্ছে ওভারটেক। আর একটা কি রয়েছে ট্রাফিক লাইট, এইটা হচ্ছে ট্রাফিক লাইট। এই ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল মিল্কম্যান, এটা হয়ে গেল অটো রিক্সা, এটা হচ্ছে ওভারটেক, এটা হচ্ছে ডোরবেল, এটা হচ্ছে তোমার রেসিং ট্র্যাক, আর এটা হচ্ছে ট্রাফিক লাইট। এরপর 162 পাতায় চলে আসছি। দেখো অ্যাক্টিভিটি 4-এ, অ্যাক্টিভিটি 4 কি বলছে, 1 নম্বরটা বলছে এখানে বলেছে ট্রু আর ফলস করতে বলেছে, যেটা সত্যি তার ট্রু বসাতে হবে, টি বসাতে হবে, আর যেটা মিথ্যে এফ বসাতে হবে। দি ন্যারেটর রিচড হোম আর্লি, দি ন্যারেটর, ন্যারেটর মানে যে গল্পটা বলছে, দি ন্যারেটর রিচড হোম আর্লি, অর্থাৎ তাড়াতাড়ি বাড়ি পৌঁছেছিল। সে কি তাড়াতাড়ি বাড়ি পৌঁছেছিল? না, কারণ ট্রাফিক ভিড়, মানে ট্রাফিকে ভিড় থাকার জন্য, রাস্তায় ভিড় থাকার জন্য, ট্রাফিক জাম থাকার জন্য তার বাড়ি ফিরতে দেরি হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, তাহলে এটা হচ্ছে ফলস। অল দি ভেহিকলস আর ব্রাইট ইন কালার, প্রত্যেকটা যানবাহন ছিল কালারফুল, কালারফুল মানে উজ্জ্বল, ঠিক। এ বাস ওন দ্য রেস, একটা বাস রেসটা জিতেছিল? না, একটা বাস কিন্তু রেসটা জেতে নেই। এ ট্রাফিক পুলিশ বিকেম এ ফ্ল্যাগম্যান ইন দ্য ড্রিম, তার স্বপ্নে ট্রাফিক পুলিশটা ফ্ল্যাগম্যানের কাজ করছিল, ট্রু। দি ন্যারেটর ওয়াজ অ্যাওয়াকেন্ড বাই দি মিল্কম্যান রিঙ্গিং দ্য ডোর, বলছে যে গল্পটা বলছে সে জেগে উঠেছিল দুধওয়ালার ডোরবেল বাজানোর ফলে, ট্রু। এরপর আমি চলে আসছি, দেখো ওয়ার্ডট্রপ, অর্থাৎ ওয়ার্ডস কি কি রয়েছে, সিলেবিক ডিভিশন অর্থাৎ উচ্চারণ কিভাবে হবে, ইউসেজ, ইউসেজ অর্থাৎ কিভাবে ব্যবহার, বাক্যে ব্যবহার করবে, এবং মিনিং বা সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ যেটাকে বলা হয়। প্রথম আছে কি ট্রিপ, TRIP, ট্রিপ, ট্রিপ উচ্চারণ ট্রিপ। আর এটাকে বলে এ শর্ট জার্নি, অর্থাৎ একটা ট্রিপ দেওয়া, বলে না যে একটা ট্রিপ দিতে হবে, কেউ একটা কিছু কাজ করলে, কেউ একটা ভালো কাজ করলে ওরা তাহলে ট্রিপ দিতে হবে, তখন অর্থাৎ এর অর্থ হচ্ছে এ শর্ট জার্নি, সংক্ষিপ্ত যাত্রা, একটা ছোট্ট যাত্রা। লাস্ট ইয়ার উই হ্যাড এ ট্রিপ টু দীঘা, গত বছরে আমরা দীঘায় ট্রিপ করেছিলাম, অর্থাৎ দীঘায় গিয়েছিলাম। এবার হচ্ছে ভেকেশন, ভেকেশন, ভেকেশন উচ্চারণ, ভেকেশন অর্থাৎ লং হলিডে। ভেকেশন মানে হচ্ছে ছুটি বা অবকাশ, অনেক দিনের যখন ছুটি হয় তখন বলা হয় ভেকেশন, সামার ভেকেশন, ঠিক আছে, ফেস্টিভ্যাল ভেকেশন এরকম পড়ে তো। তো লং হলিডে বলা হচ্ছে উই ভিজিটেড দীঘা ডিউরিং সামার ভ্যাকেশন, আমরা সামার ভ্যাকেশনে অর্থাৎ গ্রীষ্মের ছুটিতে আমরা দীঘা বেড়াতে গিয়েছিলাম। ভেহিকেলস, 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 VEHI, ভেহিকেলস অর্থাৎ ক্যারিয়েজ মানে গাড়ি ঘোড়া, ক্যারিয়েজ মানে গাড়ি ঘোড়া। ভেহিকেলস হ্যাভ ব্রেকস টু স্টপ দেম, গাড়ি ঘোড়া কি করে, তাদের ব্রেক 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 টেপে কিসের জন্য, গাড়িকে থামাবার জন্য। এবার হচ্ছে রেলস, রেলস ট্রেন রান অন রেলস, অর্থাৎ যে রাস্তা দিয়ে ট্রেন যায় সেটাকে রেলস বলা হয়, ট্রেনস রান অন রেল, অর্থাৎ রেলের উপর দিয়ে ট্রেন যায়। দি পাথ অফ দ্য ট্রেন অর্থাৎ ট্রেনের রাস্তা। ট্রাম,
ট্রেন এবং ট্রামের রাস্তাকে কি বলা হচ্ছে? রেল লাইন বলা হয়। এরপর দেখো 163 পাতায় কি আছে? সিটি, 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 সিটি। কলকাতা ইজ এ ক্রাউডেড সিটি, অর্থাৎ একটা জনবহুল শহর হচ্ছে কলকাতা। বিগ টাউন মানে বড় শহর। ফাস্ট, এফএসটি, ফাস্ট, ফাস্ট মানে হচ্ছে দ্রুত, যেটাকে কুইকলি বলা হয়। দি কার ইজ মুভিং ফাস্ট, গাড়িটা খুব দ্রুত দৌড়াচ্ছে। গ্ল্যাড, গ্ল্যাড মানে হচ্ছে আনন্দিত, উচ্চারণও গ্ল্যাড বলা হবে। এবং হ্যাপি, হ্যাপি মানে আনন্দিত। মাই আঙ্কেল ফেল্ট ভেরি গ্ল্যাড টু সি মি, মাই আঙ্কেল ফেল্ট ভেরি গ্ল্যাড টু সি মি, অর্থাৎ আমার কাকা আমাকে দেখে খুব খুশি। রাইড, রাইড মানে হচ্ছে চড়া, উঠে বসা, হ্যাঁ, আরোহণ করা। শিফট অন, মাউন্ট, জার্নি, এগুলো মানে হচ্ছে রাইড করা। আই টু কে হর্স রাইড, আই টু কে হর্স রাইড, অর্থাৎ আমি একটা হর্স রাইড করেছি। বারো, বারো নয়, এটা বিউরো, বিউরো অর্থাৎ বিউরো, ঠিক আছে, মানে হোল, মানে গর্ত। দি র্যাট লিভস ইন এ বিউরো। ব্যাংক, ব্যাংক, রিভার সাইড অর্থাৎ নদীর তীরকে বলা হচ্ছে বা নদীর পাড়কে বলা হচ্ছে ব্যাংক। দি ওল্ড বেনিয়ান ট্রি ইজ অন দি ব্যাংক অফ দি ইছামতি রিভার, ইছামতি নদীর তীরে একটা পুরানো বটগাছ রয়েছে। মিডিল, মিডিল মানে হচ্ছে সেন্টার, CENTRE, সেন্টার মানে মাঝখানে। হি সিটস ইন দ্য মিডিল অফ দি বেঞ্চ, সে বেঞ্চের মাঝখানে গিয়ে বসলো। এবার হচ্ছে ওয়াটার ক্রেস, ওয়াটার ক্রেস অর্থাৎ শালুক ফুল। ওয়াটার ক্রেস মানে হচ্ছে শালুক ফুল, এই ওয়াটার প্ল্যান্ট, জলজ উদ্ভিদ। ডাক লাভস টু ইট ওয়াটার ক্রেস, অর্থাৎ শালুক ফুল খেতে ভালোবাসে ডাক মানে পাতি হাঁস বা জলজ উদ্ভিদ খেতে ভালোবাসে। বিম, বিম মানে হচ্ছে কড়িকাঠ, পিস অফ টিম্বার, ঠিক আছে। দি বিম অফ দ্য রুফ ইজ ওল্ড, অর্থাৎ ছাদের যে বিমটা সেটা হচ্ছে পুরানো। ডিজেল, ডিজেল অর্থাৎ এ কাইন্ড অফ ফুয়েল ইউজড ইন কার, অর্থাৎ গাড়িতে ব্যবহার করা হয় জ্বালানি তেল। বাসেস অ্যান্ড ট্রাকস রান অন ডিজেল, অর্থাৎ বাস এবং ট্রাক বলছে ডিজেলে চলে। আর রুফ, রুফ মানে হচ্ছে ছাদ। সিলিং, CEILING, সিলিং মানে হচ্ছে ছাদ। ওয়াটার ইজ ফলিং ফ্রম দ্য রুফ অফ মাই হাউস, আমার বাড়ির ছাদ থেকে জল পড়ছে, ঠিক আছে। তাহলে মানেগুলো তোমরা মুখস্থ করো, আর তার সঙ্গে সিনোনিমগুলো কিন্তু ভালো করে মুখস্থ করে নাও, তাহলে তোমাদের ওয়ার্ড স্টক কিন্তু বাড়বে। এবার রিড দ্য ফলোইং গ্রুপস অফ ওয়ার্ডস, রিড দ্য ফলোইং গ্রুপস অফ ওয়ার্ডস। এ লার্জ শিপ, একটা বড় জাহাজ। হেভি গুডস, ভারী জিনিসপত্র। রেড বাস, লাল বাস। মুভিং ট্রেন অর্থাৎ চলন্ত ট্রেন। উডেন বোট, কাঠের নৌকো। ইয়েলো ট্যাক্সি, হলুদ ট্যাক্সি। স্লো ট্রাম মানে আসতে যাচ্ছে সেরকম ট্রাম, মানে ধীরে চলা ট্রাম। বিউটিফুল গার্ডেন, সুন্দর বাগান। স্ট্রং লায়ন, শক্তিশালী সিংহ। হট টি, গরম চা। তাহলে এখানে দেখো প্রত্যেকটা যে যে শব্দগুচ্ছগুলো আমরা পড়লাম, দেখো আন্ডারলাইন করা আছে, একটা একটা করে শব্দ আন্ডারলাইন করা আছে। এই আন্ডারলাইন করাগুলোকে লিস্ট করতে বলছে, অর্থাৎ এটা লার্জ, LARGE, লার্জ। তারপর হচ্ছে হেভি, HEAVY, হেভি। তারপর হচ্ছে রেড, RED, রেড। তারপরে মুভিং, MOVING, মুভিং। তারপরে হচ্ছে উডেন, WOODEN, উডেন। তারপর ইয়েলো, YELLOW, ইয়েলো। স্লো, SLOW, স্লো। তারপরে হচ্ছে তোমার বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল। তারপরে হচ্ছে স্ট্রং, STRONG, স্ট্রং। আর হচ্ছে হট, ঠিক আছে। তাহলে এই শব্দগুলো দেখো, এইগুলোকে কি বলা হচ্ছে? ডেসক্রাইবিং ওয়ার্ডস, অর্থাৎ বর্ণনামূলক শব্দ। কোনো জিনিসের ডেসক্রাইব করছে অর্থাৎ বর্ণনা করছে, ঠিক আছে। যেমন দেখো না, এ লার্জ শিপ অর্থাৎ জাহাজটা বড়, জাহাজটা কেমন বড়। হেভি গুডস, মালপত্রগুলো কেমন ভারী। বাস, রেড বাস, বাসটা কেমন রেড। এইগুলো, এই শব্দগুলোকে বলা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড বলা হচ্ছে, ঠিক আছে। Activity 4, circle the describing words, one is done for you. That is a red rose, একটা রেড রোজ মানে লাল গোলাপ।
দিস ইজ এ উডেন চেয়ার। কিসের চেয়ার? উডেন চেয়ার, কাঠের চেয়ার। আই রাইড অন এ লার্জ বোট। কেমন বোট? লার্জ বোট মানে বৃহৎ, বড়। আই হ্যাভ এ পিঙ্ক ড্রেস, গোলাপি ড্রেস, পিঙ্ক। দ্যাট ইজ এ শার্প নাইফ, তীক্ষ্ণ ধারালো ছুরি। ইট ইজ এ হোয়াইট ক্যাট, এটা হচ্ছে সাদা বিড়াল। তাহলে এইগুলো হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ডস। এগুলোকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউনের ডেসক্রাইব করছে, ডেসক্রাইবিং ওয়ার্ড, এগুলোকে অ্যাডজেক্টিভ বলা হয়। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ডেসক্রাইবিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স, ওয়ান ইজ টার্ন ফর ইউ। ঠিক আছে, এখানে দেখো দেওয়া রয়েছে হেল বক্সে গ্রিন, হট, থিন, ব্লু, স্মল, টল, বিউটিফুল, সুইট। ঠিক আছে, তো আমার এখানে কি কি আছে দেখে নি। ম্যাঙ্গো, আচ্ছা। লিপ, লিপ মানে হচ্ছে পাতা, নিশ্চয়ই গ্রিন হবে, GREEN, গ্রিন মানে সবুজ পাতা হয়। আচ্ছা, এবার স্কাই, স্কাইয়ে কি আছে দেখো, ব্লু, ব্লু স্কাই আছে, তাহলে ব্লু হয়ে যাবে এটা, ব্লু, BLUE, ব্লু। ঠিক আছে, আচ্ছা হটটি হয়ে গেল। এবার থিন, থিনটা কিসে হবে? থিন ম্যান। আচ্ছা, থিন গার্ল, থিন ফ্লাওয়ার, থিন ম্যাঙ্গো, থিন গার্ল হতে পারে। আচ্ছা, এটা পরে করছি, দেখি এরপর আর কি আছে। স্মল, স্মল হার্ট, স্মল ম্যাঙ্গো, এটা হবে না, স্মল হার্ট। টল ম্যান, টল ম্যান। আচ্ছা, লম্বা মানুষ, TALL, টল ম্যান। আর এখানে হচ্ছে থিন, থিন গার্ল মানে রোগা মেয়ে, THIN, থিন, থিন গার্ল। আর ড্যাশ ম্যাঙ্গো, সুইট ম্যাঙ্গো, SWEET, সুইট ম্যাঙ্গো। আর বিউটিফুল ফ্লাওয়ার, BEAUTIFUL, বিউটিফুল ফ্লাওয়ার। আর এখানে হচ্ছে স্মল হার্ট অর্থাৎ ছোট্ট কুটি, SMALL, স্মল। তাহলে প্রথম থেকে একবার দেখিয়ে দিই। দেখো, হট টি হলো, সুইট ম্যাঙ্গো, ব্লু স্কাই, গ্রিন লিপ, বিউটিফুল ফ্লাওয়ার, থিন গার্ল, আর হচ্ছে এখানে টল ম্যান, আর হচ্ছে স্মল হার্ট। তাহলে এই পর্যন্তই আমি এই ভিডিওতে করলাম। পরের অ্যাক্টিভিটি 6 থেকে পরের ভিডিওতে তোমরা পাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, অন্যদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও।